ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আলম মাঝখানে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাইকে ধরেন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওয়ালি হওয়া যায়। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররাম, সুপ্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে অবস্থান করছি মক্কাতুল মুকাররমা থেকে 60 মাইল দূরে অবস্থিত তায়েফ শহর সংলগ্ন সেলসাকির এলাকায়। এখানে আমাদের বাংলাদেশের অনেক ভাইয়েরা অবস্থান করেন। এখন কিন্তু রাত্র বাংলাদেশ টাইম প্রায় 2:07 বাজে। এত গভীর রজনীতে আমি আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি। এখানে আমার বাংলাদেশের অনেক তরুণ ভাইদেরকে দেখে এবং আমি কিন্তু অত্যন্ত অভিভূত যে এই তায়েফ নগরীতে আমার বাংলাদেশের অনেক জেলা উপজেলার ভাইরা এখানে অবস্থান করছেন। আর আমিও উমরা করতে এসে এখানে আপনাদের সাথে এসে মিলিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে সে সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি 15 দিনের জন্যই কিন্তু এসেছিলাম। 17 তারিখে আমি এসেছি, 30 তারিখে ইনশাল্লাহ আমি চলে যাব। ইতিমধ্যে উমরা কাজ সম্পন্ন হয়েছে। আমি আজকে এসেছিলাম তায়েফে। সেখানে আমার প্রায় মক্কা থেকে 150 কিলোমিটার দূরে মা হালিমাতুস সাদিয়ার বাড়িটি দেখার জন্য এসেছিলাম। এখানে আমরা সেখানে গিয়ে দেখতে পেরেছি এবং সেখান থেকে কিন্তু আমরা চলে এসেছিলাম তায়েফ শহর সংলগ্ন বুড়ির বাড়ি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এসে তায়েফবাসীকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আর দাওয়াত দিতে গিয়ে যে জায়গাতে রাসূলকে পাথর মেরে রক্তাক্ত করেছিল সেই রক্ত মোবারকের দাগও কিন্তু এখনো পাথরে লেগে আছে এবং রাসূল সেই রক্তাক্ত জীর্ণ শীর্ণ শরীর নিয়ে যে জায়গায় তিনি সেজদায় পড়ে ওই তায়েফবাসীর হেদায়েতের দোয়া করে চোখের পানি ফেলে কান্না করেছিলেন, সে কান্নার চোখের পানি মোবারকের দাগও কিন্তু সেখানে রয়েছে। সেই দাগ থেকে কিন্তু মেশকে আম্বরে গ্রান বের হচ্ছে বলে সুবহানাল্লাহ। এবং একটি আশ্চর্য যে আমরা দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাতে সেজদা দিয়ে কেঁদেছিলেন সেই জায়গাটি এখনো এত মরু ধুধু বালুকাময় প্রান্তর, যেখানে বৃষ্টি নেই, অর্থাৎ পাথরত পানির প্রশ্নই আসে না। এখনো আমরা দেখতে পাচ্ছি সেই পাথর থেকে সেতে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ।
আমরা আমাদের হাতে পানিটা রসুল পাকের সেই পানি মুবারকটা আমাদের হাতে নিয়েছি, আমাদের চেহারায় মালিশ করেছি, বুকে মালিশ করেছি, আমরা সেই পানির উপরে চুমু দিয়েছি, রসুলের রক্ত মুবারকে আমরা চুমু দিয়েছি। খোদা কি কসম, এখনো মনে হয় রসুল পাকের থুতু মুবারক, রসুল পাকের সেই চোখের পানি মুবারক, রক্ত মুবারক থেকে এখনো মেশকে আম্বর গ্রান বের হচ্ছে। সুপ্রিয় দেশবাসী, তাইবাসী, আপনারা যারা আমার বাংলাদেশের দামাল ছেলেরা যারা এখানে আছে, আমি বলবো নিতান্তই আপনারা ভাগ্যবান। আপনারা জানেন রাসূল তায়েফ কখন এসেছিলেন, এই ইতিহাসটুকু আপনাদের জানার দরকার। নবুয়তের 10ম বছরটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্টের বছর ছিল, কারণ রাসূল পাকের জাগতিক শক্তির নাম ছিল হযরত আবু তালেব, আর রাসূল পাকের মানসিক শক্তির নাম ছিল হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে যে খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। নবুয়তের 10ম বছরে পরপর দুইজন রসুলের কাছ থেকে যখন দুনিয়া ছেড়ে চলে গেল, রসুল তখন ডান হাত বাম হাত সামনে পিছনে শত্রুদের কষাঘাতে একদম কিংকর্তব্য হয়ে পড়েছিলেন। কাফেররা এমনভাবে আক্রমণ করার চেষ্টা তারা করেছিলেন রসুল পাকের সেই কষ্টের গ্লানি মুছে নেওয়ার জন্য। তখন তিনি তায়েফে কিন্তু আসার পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি মনে মনে ভেবেছিলেন, আমার সঙ্গী সাথীরা যেহেতু আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি তায়েফে গিয়ে আমি দ্বীনের দাওয়াত দিব। রাসূল কিন্তু তায়েফে এসেছিলেন, এসে কিন্তু তিনি একটি জায়গায় অবস্থান করেছিলেন। তায়েফের যে যুবকরা রাসূলকে দেখে ঠাট্টা মস্করা করতে শুরু করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো, রাসূল পাক অনেক কষ্ট পেয়েছেন। কিছু কিছু যুবকরা রাসূলকে বলল, এই তায়েফের, যে তুমি যদি আল্লাহর নবী হও তাহলে আমি খানায় কাবার চাদর ছিঁড়ে ফেলবো, নাউজুবিল্লাহ। আবার আরেকটা যুবক বলল, তুমি কেমন করে আল্লাহর নবী, তোমাকে কিভাবে আল্লাহ নবী করে পাঠালো, এটা দুঃখজনক, নাউজুবিল্লাহ বলবেন না। আরেকজন বলল, তুমি যে আল্লাহর নবী যদি হও তাহলে তুমি আমার সাথে কথা বলো, এটা তোমার জন্য লজ্জাজনক। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই তায়েফের জমিনে কিন্তু এভাবে একের পর এক কথার মাধ্যমে আঘাত করেছে, ব্যবহারের মাধ্যমে আঘাত করেছে, ধমকের মাধ্যমে আঘাত করেছে, বাসস্থানের সুখের স্বাচ্ছন্দ্য থেকে তারা বিচ্ছিন্ন করেছে। শেষ পর্যন্ত আল্লাহর হাবিব একটি বাগানে, উতবা সাইবার একটি বাগান ছিল, সেই বাগানের মধ্যে রাসূল যখন গিয়ে অবস্থান করছিলেন, তখনই যুবকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধাওয়া করে আসতেছিল। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যে ব্যবহার আমাকে করেছো আমি অনেক কষ্ট পেয়েছি, তোমরা আমার কথা মানোনি, আমি অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আমি তোমাদের কাছে একটি অনুরোধ করব, সেই অনুরোধটি তোমাদের রাখতে হবে। ওরা জিজ্ঞেস করলেন, কি অনুরোধ? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে তায়েফে এসেছি, তোমরা যে আমাকে এখানে লাঞ্ছনা করছো, এই কথাটা তোমরা মক্কাবাসীর কাছে বলবে না, কারণ মক্কাবাসীতে এমনি আমার পিছনে লেগে আছে। এখন যদি শুনে আমি তায়েফে এসো অত্যাচারে জর্জরিত, তাহলে তারা কিন্তু সুযোগ পেয়ে যাবে, তোমরা এই কথাটা বলিও না। এই কথা বলার পরে তায়েফরা রাসূল পাকের সেই কথাকে দুর্বলতা মনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে পাথর দিয়ে আঘাত করতে শুরু করলো, নাউজুবিল্লাহ বলুন। এই পাথর দিয়ে আঘাত করা শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই আঘাতে মাটিতে পড়ে গেল, এমনভাবে শরীরে রক্ত মোবারক ঝরিয়েছে। রাসূল পাকের রক্ত মোবারক যেতে যেতে কদম মোবারকের যে জুতা মোবারক আছে, সেই জুতা মোবারকের মধ্যে রক্ত মোবারক জমাট বেঁধে চাক্কা হয়ে গেল। এরপরও তারা কিন্তু রাসূল পাককে তারা আঘাত করা বন্ধ করেনি। শেষ পর্যন্ত রাসূল জীর্ণ শীর্ণ শরীর মুবারক নিয়ে, আল্লাহর হাবিব জীর্ণ শীর্ণ শরীর নিয়ে ওই যে তায়েফের জমিনে শহরের পাদদেশে একটি পাথরের মধ্যে আমার নবী ধাক্কা মেরে বসে আছেন। আমার যুবক ভাইয়েরা, আমার তায়েফবাসীরা,
আমার বাংলাদেশের মানুষ যারা তায়েফ নগরীতে বসবাস করেন, এই তায়েফ নগরী সেই জায়গাটা দেখে আসবেন। ওই জায়গাটা আমি আজকে গিয়ে আমার ভাই মুফতিকে আমি মুফতি মহিউদ্দিন ফয়েজিকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আমি দেখেছি সাংবাদিক আজাদ সাহেব ছিল, আমার আম্মাও সাথে ছিল, আমার সাথে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাচ্চু ভান্ডারী ছিল, খেওয়াই গ্রামের চাপুরের আমার ভাই শাহ আলম আর ওরফে আলম ছিলেন, এবং শাহপরান ছিলেন, এবং যারা স্বপন আছেন, যারা আছেন এখানে অনেক ভাইরা ছিলেন, সোহাগ ছিল। এমনভাবে এই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ দেখেছেন। আল্লাহর কসম করে বলি, আমাকে ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো, যেই জায়গার মধ্যে রসুল রক্ত মুবারক নিয়ে বসে পাথরে ধাক্কা দিয়েছিলেন। ওই ধাক্কা দেওয়ার সময় পাথরের মধ্যে রক্ত মুবারক লেগে আছে। ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম যেই 3টি সিঁড়ি অতিক্রম করে পাথরের উপরে এসে দাঁড়িয়েছিল, ওই পাথরটি আমি নজর করে দেখেছি। ওই পাথরের মধ্যে আল্লাহর হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনাকে তারা পাথর মেরেছে। আমি জিবরাইলকে হুকুম দিয়ে দেন আমার দল বল নিয়ে তায়েফের জমিনে এই পাথর নিচে ফেলে দিয়ে আমি তাদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, মানবতার নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী, তিনি ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি গজবের নবী না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। আমি যদি তাদেরকে বদদুয়া দেই আর তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাইলে আমি কার কাছে আমার আল্লাহর প্রদত্ত দেওয়া নিয়ামত ইসলামের দাওয়াত দিব? এইভাবে জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী উত্তর দিয়েছেন। আল্লাহর হাবিব আসমানের দিকে হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, তুমি এমন একটা জায়গায় আমাকে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছো, ওরা তো আমাকে মানে না, ওরা তো আমাকে আঘাত করে। ও আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, তারা আমার আঘাত করে। আল্লাহ, আমি তাদের জন্য বদদুয়া দেই না, আমার আল্লাহ গো, এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আমার নবী সবার জন্য হেদায়েতের দোয়া করেছেন। এমন ভাবে রাসূল যেই পাথর মুবারকের মধ্যে হেলাম দিয়ে তিনি বসা ছিলেন আর জীর্ণ শীর্ণ শরীর নিয়ে আসমানের দিকে তাকিয়েছিলেন, আমি ওই জায়গাটা দেখেছি। আল্লাহর কসম, এখনো পাথরের মধ্যে রক্ত মুবারকগুলো লেগে আছে। আমার নাকটা যখন সেই রক্ত মুবারকের কাছে লাগালাম, আর যখন আমি রক্ত মুবারকের কাছে চুমু দিলাম, খোদার কসম করে বলি, ওই রক্ত মুবারক থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে যায়। আমি সেখান থেকে আর একটু সামনের দিকে গেলাম। সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে আমার নবী বসা ছিলেন, সেজদার মধ্যে পড়েছিলেন, ওই সেজদারত অবস্থায় আমার নবীর উপরে ওরা ওই পাহাড়ের উপর থেকে একটা পাথর তারা ছেড়ে দিয়েছিল। এত বিশাল বড় পাথর, এই পাথর নবীর মাথা মুবারকের বরাবর ছিল। এই পাথর যদি নবীর মাথা মুবারকের মধ্যে পড়তো, তায়েফের পাথরের সাথে আমার নবীর দেহ মুবারক একেবারে পাথরের সঙ্গে মিশে যেত। আল্লাহ তো বন্ধুকে হাবিবুল্লাহ বলেছেন, ওদের কষ্ট, ওরা যে নবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তাকিয়ে রয়েছেন। আর ওই পাথরটা যখন ছেড়ে দিয়েছে, আল্লাহ লীলা খেলা বোঝা যায় না। রাতের অন্ধকার হলো, ওই পাথরটার দিকে আঙ্গুল দিয়ে আমাকে দেখানো হলো, ওই বিশাল বড় পাথরটা নবীর মাথা মোবারক পড়ে নাই, ছোট্ট একটা পাথর দিয়ে আমার আল্লাহ এখনো পর্যন্ত পাথরটারে আটকায়া দিয়েছে। 1450 বছর আগের পাথর, ছোট একটা পাথর দিয়ে ওই বড় পাথরটাকে আটকিয়ে দিয়ে আমার আল্লাহ বুঝাইয়া দিলেন, তোরা যতই ষড়যন্ত্র করস না কেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর হাবিবের উপরে পাথর পড়ে নাই। আল্লাহর হাবিব ওই জায়গার মধ্যে মসজিদ, এখন মসজিদ রয়েছে। এই মসজিদটা গত কিছুদিন আগেও শিয়ারা বোমা মেরে জ্বালিয়ে দিয়েছিল। ওই মসজিদের ভিতরে বিশাল বড় বড় কাঠ দিয়ে মসজিদ বানানো হয়েছিল। তাদের বোমার কারণে এখনো দেখলাম ওই কাঠগুলো, গাছের কাঠগুলো একেবারে জ্বলে পড়ে গেছে। কিন্তু আল্লাহর ঘর পৃথিবীর কেউ রক্ষা করতে হবে না। জবানটা খুলে বলুন, রক্ষা করার মালিক কে? এই জন্য আমার যুবকরা হাত তুলে বলো, কে?
আমার আল্লাহ আপনাকে রক্ষা করবে। ভরসা করব কার উপর? দুই হাত তুলে বলে ভরসা করব কার উপর? আল্লাহর উপরে ভরসা করবেন। পৃথিবীর যত তুফানি আসুক না কেন, আমার আল্লাহ আপনাকে আমাকে রক্ষা করবে। আমার নবী সেজদার মধ্যে পড়ে আছে, পাথরটা নবীর মাথা মোবারকে পড়ে নাই, কিন্তু আমার নবী যে জায়গায় সেজদা দিয়েছিলেন ওই জায়গার মধ্যে নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছিলেন। আমার মনে হয় কতগুলা পানি মোবারক যে ছেড়েছিলেন, আমার নবী সেই জায়গার মধ্যে সেজদায় পড়ে পড়ে হয়তো কেঁদেছেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। রাসূল আমাদের জন্য কেঁদেছেন। কাঁদতে কাঁদতে ওই জায়গায় আল্লাহর কসম আমি চতুর্দিকে তাকায় দেখলাম সব জায়গার পাথরের কালার সাদা হয়ে আছে, আর আমার নবীটাই বরাবর নবীর উপরে পাথরটা ছেড়েছিল, ওই জায়গার মধ্যে নবী নিচে সেজদার মধ্যে পড়া ছিল। আমি তাকায় দেখলাম শুধুমাত্র নবীর সেজদার জায়গা, সেজদা মুবারকের জায়গাটা পানি যে পড়েছে, পানিতে কালো বলার একদম পানির দাগ পড়ে আছে। এই পানির দাগ আমার মনে হয় না জানি কত পানি মুবারক এখানে ছেড়েছেন। আল্লাহু আকবার। আমার নবীর ওই গুড়ার মধ্যে আমি কার্পেটটা তুলে দেখলাম, যেন মনে হয় যেন বৃষ্টি নিচে পড়েছে, বৃষ্টির পানি যেন নিচ থেকে উপরে উঠতেছে। তার মানে বোঝা গেল মনে হয় আমার নবী, এখানে তো ঝর্ণা নাই, বৃষ্টি নাই, বাদল নাই, পুকুর নাই, কূপ নাই, এই পানিগুলো কোথায় থেকে উপরে সেতে উঠতেছে। আমার মনে হয় আমার নবী যে 1450 বছর আগে কত পানি মোবারক ছেড়েছেন। আমার মনে হয় আশেকদেরকে পানি মোবারক দেখাইয়া দেখাইয়া নবীর পাগল বানাইয়া দিতেছে। এটা হলো আমার নবীর চক্ষু মুবারকের পানি মুবারকের মুজিজা। আল্লাহর কসম ওই পানি মুবারকটা আমার হাতের মধ্যে লাগিয়েছি, একেবারে বৃষ্টির পানির মতন আমার হাতে লেগেছে, একেবারে বালু সহকারে ওই পানি মুবারকটা আমার চোখের মধ্যে মুখের মধ্যে মেসেজ করেছি। যুবক ভাইরা, আমার ঠোঁট লাগিয়ে ওই পাথর ওই জায়গার মধ্যে আমি যখন নাকটা লাগাইয়া চুমা দিলাম, আল্লাহর কসম আমি তখন আমার পাশে যারা ছিল সবাই বললাম, দেখলে দেখ এই নবীর চক্ষু মুবারক থেকে এমন সুঘ্রাণ আমি জিন্দেগিতেও আমার নাকের মধ্যে লাগে না। আল্লাহু আকবার। তাইলে যাওয়া যুবক ভাইয়ার আমার, সেখান থেকে আমি এতগুলো অবস্থা দেখে আমি চিন্তা করলাম কোন নবীর শরীর মুবারকের মধ্যে কাফের আঘাত করেছে রে বাবা, যে নবীর শরীর মুবারকে একটা মশা মাছিও বসতো না। সুবহানাল্লাহ। এই জন্য যুবক আমার, রাসূল পাকের রক্ত মুবারক ধরে কসম খেয়েছি, রাসূল পাকের চক্ষু মুবারকের পানির জায়গাকে ছুঁয়ে কসম করেছি, যতদিন বেঁচে থাকবো হককে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত হককে প্রতিষ্ঠা করার জন্য সবাই লড়ে যাব। আমার সঙ্গে সবাই লড়তে রাজি আছেন না নাই? আমরা সবাই দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য জীবন দিব। তাই রাসূল পাকের সেই কষ্ট মুবারকের রক্ত মুবারক আমাদেরকে শিক্ষাই দিয়েছে, বাঁচতে হলে লড়তে হবে। এই জন্য একদিন তো লড়েই যাব, হককে প্রতিষ্ঠা করতে লড়ে যাব। ঠিক কি না বলেন? সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কি না? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুবহানাল্লাহ। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলো নার হাত ছানি যতই আসুক, চলো নার হাত ছানি যতই আসুক,
পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আপনারা সবাই রাসূলের পক্ষে থাকবেন, রাসূলের পক্ষে থেকে প্রয়োজনে জীবনটা চলে যাবে, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? প্রবাসী ভাইরা, আপনারা এক একজন বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। আমি প্রায় আজকে আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মার্কেটে আমি প্রোগ্রাম করেছি, এবং আমি মক্কাতুল মুকাররমা আয়েশা মসজিদ, যেখান থেকে মিকাত আমরা উমরাতে হেরাম বাঁধি, সেটার পাশেই হলো আবু মরা একটি জায়গা রয়েছে, সেখানে আমি গতকাল প্রোগ্রাম করেছি, এবং আজকে আমি তায়েফে আপনাদের এলাকায় প্রোগ্রাম করতে এসেছি। জায়গাটা কি? সেলসাগির প্রোগ্রাম করতে এসেছি ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি জানি আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা অসুবিধা নেই শোষণ, আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা, আমি প্রায় প্রোগ্রামে বলেছি, সমস্যা না, আমি প্রায় মাহফিলেই আমি বলেছি, আমার দেশে যখন কেউ পরিশ্রম করে ঘাম জড়ায়, সে ঘামটা আসলে পানি হয়ে ঝরে। আর প্রবাসে যখন পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য, বাবা মা ভাই বোনদের মুখে হাসি ফুটানোর জন্য বিদেশের মাটিতে যারা ঘাম জড়ায়, মনে হয় যেন সেটা পানি নয়, সেটা রক্ত ঝরে। আপনাদের এই পরিশ্রম বাবা মায়ের জন্য, ভাই বোনদের জন্য, আমি জানি, আমি প্রথম সৌদি আরবে এসেছি, এবং আমি আপনাদের অল্প সময়ের ভিতরে অনেক প্রবাসীর সাথে আমার দেখা হয়েছে। মসজিদে বাইতুল মুকাররম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমি গিয়েছি সেখানে বাংলাদেশের ছেলেরা আমাকে বুকে জড়ায়ে ধরেছে। সেই প্রবাসীদের সেই ভালোবাসা আমি কখনো ভুলব না। আপনাদের এই ভালোবাসা ভোলার মতো নয়। আর দেশের মানুষ যখন বিদেশে দেখা হয়, আসলে ভালো লাগে। তবে আমি বিদেশ প্রবাসীদের সাথে হাতে হাত মিলিয়ে আমার দেশের কিছু মানুষ যারা আছেন, পরিবার পরিজন, আপনাদেরকে বলবো, আপনার মুখে হাসি ফোটানোর জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আমার ছেলেরা বিদেশে তারা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে, শুধু আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। আপনারা বাড়ি থেকে প্রবাসী, আপনার স্বামী হোক, ভাই হোক কিংবা সন্তান হোক, তাদেরকে বাড়ি থেকে কোনো চাপ দিবেন না। তারা বেহুদা কোনো কারণে অকারণে কোনোভাবেই তারা অনর্থক সময় কাটায় না। সব সময় কাটায় যে আমরা টাকা রুজি করতে হবে, বাড়িতে পাঠাতে হবে, ঘর বাঁধতে হবে, পরিবারের মুখে হাসি ফোটাতে হবে, ছেলে মেয়েকে মানুষ করতে হবে। তারা কখনো বিদেশে একটা দিনও তারা ঘুমায়া কাটায় না। আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য তারা চ্যালেঞ্জ হিসাবে দিনগুলো তারা কাটায়। এটাই আমি দেখে অনুভব করেছি। এই জন্য আপনারা যারা বাড়িতে আছেন, যদি কোনো স্ত্রী থেকে থাকেন, স্বামীর কাছে আপনি যেমন আমানত, আপনার স্বামীর টাকা আপনার কাছেও আমানত। অনর্থক অপচয় করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবেন। আমি প্রবাসীদের সাথে হাত মিলিয়ে আপনাদের, আমার দেশের মানুষকে আমি এতটুকু অনুরোধ করছি। আরেকটি অনুরোধ করছি, আমার দেশে যারা দালাল রয়েছেন, দালাল চক্রকে বলছি, আমি এখানে এসে দেখেছি 80% মানুষের নীরব একটি কান্না আছে। কীরকম? টাকা লাগে 1.5 লাখ, টাকা নিচ্ছে 3.5 লাখ, কিন্তু এখানে আসার পরে কফিলের বিড়ম্বনা, মুদিরের বিড়ম্বনা, চাকরির বিড়ম্বনা, আকামারে বিড়ম্বনায় মানুষের, প্রবাসীদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। মানুষের নীরব কান্নাই কিন্তু তারা দিনগুলো কাটাচ্ছে। এই জন্য আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আপনি দেশের উন্নয়নে কাজ করছেন, আপনি করবেন, আপনি করেন, কিন্তু আমার প্রবাসীদের প্রতি একটু সুনজর দিবেন। আপনি তো অনেকভাবেই আপনার পক্ষ থেকে টাকা দেন, একটু প্রবাসীদের দায়িত্বটা আপনি নেন না। আপনার মাধ্যমে সরকারিভাবে আপনি কোনো দালাল চক্র না, আপনি নিয়ন্ত্রণ করেন, তাহলে আমার ছেলেরা অল্প টাকা দিয়েই তারা আসতে পারবে, এবং প্রয়োজনে যে কোম্পানিতে পাঠাবেন, কনফার্ম পাঠাবেন, প্রয়োজনে তাদের বেতন থেকে আপনি কেটে নেবেন, প্রয়োজনে কেটে নেবেন, কিছু অংশ আপনি কেটে নেবেন। এভাবে আমার এই প্রবাসীদের জন্য একটা সুযোগ করে দেন, কারণ এই প্রবাসীরা হলো বাংলাদেশের সম্পদ। এই প্রবাসীরা এমন রেমিটেন্স যোদ্ধা, যাদের টাকা দিয়েই বাংলাদেশ চালানো সম্ভব। ঠিক কিনা বলেন? এবং এই প্রবাসীদের আমি খুব কষ্ট পাই,
আমি খুব ব্যথা পাই যখন আমার প্রবাসীরা এয়ারপোর্টে যায়, তখন কিছু কিছু মানুষ লাকিসটা এমনভাবে ঢিল মেরে ফেলে দেয়, মনে হয় যেন উনি একটা জমিদার আর প্রবাসীরা যেন তাদের গোলাম হয়ে গেছে, অথচ এই প্রবাসীদের টাকা দিয়ে তারা চলছে, দেশ চলছে। কথা বলেন, পরিষ্কার কথা। প্রবাসীদের প্রতি সদয় ব্যবহার করুন, তাদেরকে সম্মান করতে শিখুন, তাদেরকে ভালোবাসার সুরে কথা বলতে শিখুন। এরা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, এরা আমাদের সম্পদ। আমি এই বাস্তব অভিজ্ঞতা থেকে তাদের যে আন্তরিকতা, তাদের চলার যে কত জায়গায় যে আমি গিয়েছি, সব জায়গায় কিন্তু প্রবাসীদের বিচরণ আমি দেখেছি। বাংলাদেশের ছেলেরা, এমন কোন ডিপার্টমেন্ট নাই যেখানে প্রবাসীরা নাই, নাকি আমাদের বাংলাদেশের লোক নাই। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত অনুপ্রেরণার। এই জন্য আমি অনুরোধ করব, আপনারা প্রবাসে যারা আছেন, যদি আপনাদের মা বাবা বেঁচে থাকে, আপনারা স্ত্রীকে যেমন ফোন দিয়ে কথা বলেন, মা বাবার সাথেও একটু ফোন দিয়ে কথা বলবেন। বউকে খুশি করতে গিয়ে মা বাবাকে বেজার করা যাবে না, মা বাবাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করা যাবে না। দুনো জায়গায় আপনাকে সমান সমান ঠিক রাখতে হবে, তাইলে আপনি পুরুষ। আর না হইলে তো আপনি আপনার দায়িত্বকে অবহেলা করলেন। আসুন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে আপনারা অনেক ভাগ্যবান, যাদের বেঁচে নাই তারা কিন্তু, যাদের আব্বা আম্মা বেঁচে নাই তারা অত্যন্ত দুঃখী। আসুন না, আমি যেমন আমার আম্মাকে নিয়ে এসেছি, আপনিও আলম মনে হয় চাচা চাচারে নিয়ে আসছিলেন না? তোমরা যারা আছে এখানে অনেকেই কিন্তু বাবা মাকে নিয়ে আসছে। তোমার বাচ্চারা আসছে না, হজ করে গেছে না? মাশাআল্লাহ, একটা কাজ করছো। আপনারা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, বাবা মা চলে গেলে আফসোস করবেন, টাকা কিন্তু ব্যাংকে থাকবে, বউ মস্তানি করবে, পুতাত মস্তানি করবে। ছেলে মেয়েদেরকে টাকার মালিক না বানায়া সুশিক্ষায় শিক্ষিত বানান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, টাকার মালিক বানাইলে এই টাকার মূল্য জানবে না, কিন্তু আপনি ওই টাকা দিয়ে সুশিক্ষিত বানান, দেখবেন এই ছেলে আবার টাকা ইনকাম করবে। এই জন্য আপনারা তৌফিক থাকতে অন্তত উমরাটা করতে হলো বাবা মাকে নিয়ে আসবেন। ওই বাবা মায়ের দোয়াই কিন্তু আপনার রেনু, চাকরি বলেন, রিজিক বলেন, এগুলো রেনু হবে। কারণ ব্যবসা বাণিজ্য রেনু হবে। বাবা মার দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই যেন যার যার বাবা মাকে যেন সম্মান করি এবং যেন খোঁজখবর রাখি। কারণ হয়তো আমি আগামী 30 তারিখে চলে যাব, 30শে আগস্ট ইনশাল্লাহ আমি চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এই তায়েফের সফর হলো আমার শেষ সফর ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যেন ভালো রাখে। আসুন দাঁড়িয়ে রাসূলকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব পড়ো। আমার মেয়ে আপনার মেয়ের সাথে পরে স্কুলে। ও হ্যাঁ হ্যাঁ, এদিকে আসো। হায় হায়, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইসলাম কি तशरीफ मदीना, ईमान की तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, अल्लाह की तारीफ मदीना, या नबी
সালাম আয়া রাসূল সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صل العامل ما استقام ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, মক্কাতুল মুকাররমা থেকে 60 কিলোমিটার দূরে তায়েফ নগরীতে আমি এসে গুনাহগার দুটো হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রবাসীদের দাওয়াতে আমি এসেছি। আল্লাহ এই ছেলেগুলাকে আল্লাহ আমি তোমার কুদরতি হাতে হাওলা করে দিলাম। দয়াল নবীর তোফাইলে তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই। আমি গুনাহগারের আব্বা নাই, বাচ্চাদের আব্বার জন্য দোয়া চেয়েছি গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে যারা আব্বা আম্মা মাফ করে দাও দয়া নবীর খাতির। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি নবী মুস্তাফা। আল্লাহ এখানে এমন প্রবাসী আছে বিদেশ থাকা অবস্থায় তাদের আব্বা আম্মা মারা গেছে, বাড়িতে যায় জানাজাও পড়তে পারে না। আল্লাহ এখানে এখানে ছেলে মেয়ে আছে, যাদের ছেলেরা আছে যাদের মাও নাই বাবাও নাই। ওই আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আয় রাব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের এই আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানিয়ে দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। যারা চাকরি করে তুমি বরকত দিয়ে দাও। অনেক প্রবাসীরা লাইভের মাধ্যমে দোয়া চেয়েছে গো আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসীদের জান মাল তুমি আমানতে রাখিও। আয় রাব্বুল আলামিন, আবার দেশের সন্তান সহি সালামতে দেশে ফিরাইয়া দিও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, মিলে মিশে থাকার তৌফিক দিয়ে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন, যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দাও। আমাদের উমরাটুকুন তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।